নিচে নামিয়ে নিয়ে তারপর দিবা সমস্যা গাড়ি তেল পাবেন নিচে বোতল নাই আর যাই হোক দেখছে তো ধরবে সাংবাদিক আমারও বলে যে অনেক চলো দোকানে নামিয়ে ব্যারেল ভরাচ্ছে ব্যারেল বলার তেল ঠিক আছে পেয়ে গেছি সবাই তাদেরকে দেখ কি আপনারা কেউ অতিরিক্ত লোকেশন না জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে প্রতিনিয়ত জ্বালানি তেলের সরবরাহ এবং মজুত স্বাভাবিক রাখার জন্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অভিযান করি, মোবাইল করে যাই। যদি জেলা প্রশাসনের বিভিন্ন মুভমেন্ট আপনারা খেয়াল করে থাকেন, আমরা গতকালকে অভিযানে গেছি, আজকে অভিযানে আমাদের কাছে আজকে একটা খবর আসছে যে কাশিয়ানী রাজপাট ইউনিয়নের একটা বাজারে অবৈধভাবে একজন লোক তেল মজুত রাখছে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা এখানে আসলাম, আসার পর আপনারা এখানে ছিলেন, দেখছেন এখানে দোকানের ভিতর থেকে আমরা আনুমানিক 500 লিটার ডিজেলের মজুত বের করছি। যেহেতু এইটা রাখার ওনার কোনো এক্সপিরিয়েন্স কোনো লাইসেন্স নাই, এই কারণে বিদ্যমান আইনে ওনাকে আমরা জরিমানা করছি। এবং জরিমানা যদি পরিশোধ করে তাহলে তো আদালত ওনার হচ্ছে জেল। হাতে তেল আসলে যদি সত্য কথা বলা লাগে আমরাই পৌঁছাচ্ছি, আমরা বলতে মানে সরকার না। মনে করেন আমি কালকে 2টা পেট্রোল পাম্পে গেছি, দেখছি কি একটাই বাইক ঘুরে ঘুরে আসতেছে, তেল নিচ্ছে ঘুরে আসতেছে। আবার অনেকে ব্লকের নাম করে ডিজেল, এই যে মিক্সান তো ডিজেল ব্লকের নাম করে ডিজেল, যেহেতু পাম্প থেকে যখন বলে ব্লকের তেল, মানুষজন পেট্রোল পাম্পে তেলটা দিয়ে দেয়। এখন থেকে আমরা নতুন একটা সিস্টেম চালু করার চিন্তাধারা করতেছি, যেটা হচ্ছে ন্যূনতম হচ্ছে ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তার একটা প্রত্যয়ন যাবে। ওই প্রত্যয়নের সাথে সাথে আমরা অথবা যদি ইউনিয়নের লোক না পাওয়া যায়, উপজেলা কৃষি অফিসে একটা প্রত্যয়ন দিয়ে দেবে, একটা ব্লক চালানো তার ডিজেল দরকার, এতটুকু একটা তারিখ থাকবে যে এত তারিখে সে এত লিটার ডিজেল পাবে। ওইটা পাই আমরা আশা করছি তখন যে এই যে অবৈধ মজুত যেটা ওটা কমা শুরু হবে তখন। আর আমরা আরেকটা নীতিগত সিদ্ধান্তে ইতিমধ্যে যাওয়ার কথায় আছি, যেটা হচ্ছে বৈধ কাগজবিহীন এবং হেলমেটবিহীন, বৈধ কাগজবিহীন যে কোনো গাড়ি এবং হেলমেটবিহীন যে কোনো বাইক আমরা তেল দিব। পেট্রোল পাম্পগুলোতে আমরা মৌখিক করে নির্দেশনা পৌঁছে দিব। আমরা আশা করতেছি যে এই নির্দেশনা সবাই মানবেন, কারণ দেশ আমাদের সবার। আমি একা দেশ ঠিক করতে পারবো না, আপনি একা দেশ ঠিক করতে পারবেন না। আমরা সবাই মিলে যদি প্রচেষ্টা করি তাহলে দেশ ঠিক